হ্যালো এভরিওয়ান, আপনারা যারা এক্সেল ইউজ করে থাকেন তাদের হয়তো বা একটা প্রবলেম খুব কমনলি ফেস করেছেন, সেটা হলো গিয়ে প্রিন্টিংয়ের সময় পেজ সেটআপের ইস্যু। তো আজকের এই ভিডিওতে আমরা পেজ সেটআপ নিয়ে কমপ্লিট ডিসকাশন করব। তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে আপনাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমার কাছে একটা ডেমো ডেটা আছে, একটা এক্সেল শিট আছে যেটার মধ্যে অনেকগুলি কলাম আছে। তো আমি যখন প্রিন্ট আউট করতে দিয়েছিলাম আমার অফিসে একজনকে, যখন এই ডেটাটাকে আমাকে প্রিন্ট আউট করে দিয়েছে, তখন প্রথম পেজে কিছু ডেটা আসছে আর সেকেন্ড পেজে বাকি কলামগুলি আসছে। এই ধরনের প্রবলেমকে কিভাবে আপনি সলভ করবেন? বাই ইউজিং পেজ সেটআপ অপশন। তার জন্য আপনি পেজ লেআউট অপশনটাতে আসুন। প্রথমে এসে আপনার পেজের ওরিয়েন্টেশনকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে করুন। তো আপনারা যদি এখানে কনফিউশন থাকেন যে ল্যান্ডস্কেপ মোড বা পোর্ট্রেট মোড কি, এইভাবে প্রিন্ট আউট করাকে বলা হয় পোর্ট্রেট মোড, কিন্তু আপনারা যদি এইভাবে প্রিন্ট আউট করেন সেটাকে আপনাকে ল্যান্ডস্কেপ মোড বলা হয়। তো আপনারা ল্যান্ডস্কেপে প্রথমে চলে যান, তারপর মার্জিন বলে একটা অপশন পাবে, সেটাকে খুব ন্যারো রাখুন, এক্সট্রা স্পেসের দরকার নেই। তারপরে প্রিন্টিং অপশনে যান। প্রিন্টিং অপশনে আসলে আপনারা এখানে দেখতে পারবেন এখন ল্যান্ডস্কেপ মোডে জিনিসটা আছে। তো আপনি এখানে পেজ সেটআপে আসুন। পেজ সেটআপে আসার পরে আপনি এখানে স্কেলিং বলে একটা অপশন পাবেন। এখানে আপনি এসে ফিক্সড ওয়ান কলাম অপশনটা রাখুন, একটা পেজের মধ্যেই যেন পুরো কলামগুলি সিঙ্ক হয়ে আসে। এই অপশনটা ক্লিক করবেন, পরে এখানে পেজের সাইজটাকেও আপনি ডিফাইন করবেন। অনেক সময় আমেরিকান সাইজের লেটার ফরম্যাট থাকে যেটা A4 এর চেয়ে একটু বড় হয়। তো আপনারা A4 ফরম্যাটটা সবসময় চুজ করবেন যখন আপনার পেজের সাইজ চুজ করবেন। হেডার অ্যান্ড ফুটারে আপনারা করতে পারেন যে পেজ নাম্বার দিয়ে দিতে পারেন উপরে। এটাকে যদি আমি প্রিন্ট আউট করি, তখন আমরা দেখতে পাবো যে পুরো যতগুলি কলাম ছিল এই আমার রেকর্ডটার মধ্যে, প্রত্যেকটা কলাম আমার একটা পেজের মধ্যে ফিট হয়ে গেছে, এবং নেক্সট যেটা ডেটা আছে সেই ডেটাটাও এরপরে এসছে। সো এখানে একটা প্রবলেম দেখা দেয় যে আমাদের টাইটেলগুলি, কলামের যে হেডিংগুলি আছে সেগুলি ফার্স্ট পেজে থাকে, কিন্তু কনজিকিউটিভ পেজে তারপরের পেজে এই কলামগুলি থাকে না। তো আমাদের যদি এরকম 4-5টা পেজ থাকে তাহলে কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে 6 কলামটা কি রিপ্রেজেন্ট করছিল। তো তার জন্য পেজ লেআউটের আন্ডারে একটা অপশন আছে প্রিন্ট টাইটেল। এই প্রিন্ট টাইটেলটা আমি যদি অন করি, তখন আবার পেজ সেটআপটাই খুলবে। পেজ সেটআপে গিয়ে এখানে রো টু রিপিট, সেকেন্ড অপশনটা রো টু রিপিট, এই পাশে যেটা আপ অ্যারো আছে সেটাকে ক্লিক করুন। পরে আপনি কোন রোটা রিপিট হবে, যেমন আমাদের কাছে হেডারটা রিপিট হবে, এটাকে রিপিট করে অন করে দিন। এখন ওকে করুন। তারপর নেক্সট টাইম থেকে যখন প্রিন্ট করবেন তখন দেখতে পারবেন, প্রিন্ট প্রিভিউতে আসলেও দেখতে পারবেন যে আপনার হেডারটা রয়েছে। এখন আমি যদি প্রিন্ট করি, এখন দেখতে পারবেন যে প্রথম পেজটাতে আমার যেরকম পুরো হেডারটা নিয়ে এসেছিল, সেকেন্ড পেজগুলিতেও হেডারটা আছে। এটাও আপনারা ভীষণ ইউজফুল ফাংশন, যেটা একে ইউজ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আই উইল আনসার দ্যাট কোয়েশ্চেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর শেয়ার করে দেবেন আপনাদের সেই বন্ধুদের সাথে যারা রেগুলারলি এক্সেল ইউজ করে।